আরেকটি আলোচনায়, সহিহ বুখারীর আরেকটি আলোচনাতে রয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে অনেক চেয়ে একটা পুত্র সন্তান পেয়েছিলেন। আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছিলেন। তিনি এক সফরে যাচ্ছেন, তখন পুত্র সন্তান, ছোট বাচ্চা, অসুস্থ, কিন্তু যেতে হবে তাকে। অসুস্থ বাচ্চা রেখে তিনি চলে গেলেন। ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে সন্তানটা কেমন আছে, রাত্রের বেলায় ফিরে এসেছেন। তো স্ত্রী জবাব দিলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আগের চেয়ে ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, রুমের ভিতরে পাশেই ঘুমিয়ে আছে, সুন্দর করে কাপড় দিয়ে ঢাকা আছে, তো আগের চেয়ে ভালো আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর খাবারের ব্যবস্থা করলেন, রাত্রে খাওয়া দাওয়া করলেন, একসাথে ঘুমালেন, স্ত্রীর সাথে মিলন করলেন। তারপরে একটা পর্যায়ে গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন, কোন ব্যক্তি যদি তোমার কাছে কিছু আমানত রাখে, কোন জিনিস তোমার কাছে আমানত রাখলো, আমানত রেখে যে সময় পর্যন্ত রাখতে চেয়েছিল, এই সময়ের হয়ে গেছে, তোমার কাছে ফেরত চাই, তাহলে তুমি কি করবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দিতে বাধ্য থাকব, কারণ এটা আমানত, সময় মতো তাকে দিতে হবে। ও চেয়েছে, যে আমানত দিয়েছেন যিনি, তাকে ফেরত দিতে আমি বাধ্য। এখানে আমার কিছুই করার থাকবে না, ফেরত দিতে হবে আমাকে। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ যে আমানতটা দিয়েছিলেন, ফুটফুটে একটা সন্তান, পুত্র সন্তান দিয়েছিলেন, এইটা আমানত দিয়েছিলেন, তিনি নিয়ে নিয়েছেন, তার আমানত তিনি বুঝে নিয়েছেন। তো এইখানে তোমার আফসোস করার কিছু নেই, সবর করো। একটু মনক্ষুণ্ণ হলেন যে তুমি এটা আগে কেন বললে না? তোমাকে জিজ্ঞাসা করলাম কেমন আছে, তো তুমি বললে আগের চেয়ে ভালো আছে। তুমি বলছো না আগের চেয়ে তো ভালো আছে। খুব কষ্ট হচ্ছিল বাচ্চাটার, সহ্য করতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, এখন একেবারে শান্ত হয়ে গেছে, তা আগের চেয়ে ভালো আছে, রবের জিম্মায় আছে। বলেন, আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দেব, তুমি কেন এটা গোপন করলে আমার সামনে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবর করতে বললেন, ধৈর্য ধরতে বললেন। সেই মিলনের দিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে আরেকটি পুত্র সন্তানের ব্যবস্থা করে দিলেন, এবং বেশ কয়েকটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিয়েছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার করে। তো এই যে একটা পরিবার, এই পরিবারগুলো গঠনের ক্ষেত্রে নারীর ভূমিকাগুলো কেমন দেখে, নারীর কতটা ভূমিকা ছিল, এই জিনিসটা আপনি খেয়াল করলে বুঝতে পারেন।